শোনেন, এখন যে তথ্যটা আপনাদেরকে দিব, এই তথ্যটা শুনলে আপনারাও নিজেদের কপাল, অনেক সময় বলে না যে এমন মনে হয় যে জুতা দিয়ে নিজের কপালে নিজে বাইরে, এই বাঙালি বলে না মাঝে মধ্যে। আমার দেশের মানুষের, এই 18 কোটি মানুষের আপনার কয়জনের পাতে ঠিকমতো কোরবানির মাংস জুটেছে বলেন তো দেখি? সব বড় লোক মানুষ নিজেরা কোরবানি দিয়ে নিজেরা খেয়েছে, কতটুকু গরিবের পাতে জুটেছে? সেই দেশের রাজা, রাজা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি গেছেন লন্ডন ট্যুরে। ভালো কথা, লন্ডন ট্যুরে যাওয়ার আগে বলে গেছেন, তার লোকজন ডিক্লেয়ার করেছে যে ওখানে এমন একটা পুরস্কার আনবেন, মনে হয়েছে এটা নোবেলের চেয়েও বড় পুরস্কার। সেই পুরস্কারে বাংলাদেশের মুখ সাংঘাতিক উজ্জ্বল হয়ে যাবে। কি দেখা গেল? একজন মহিলা, চিনিও না জানিও না, রাজপরিবার থেকে নেওয়ার কথা ওই পুরস্কারটা, রাজার সঙ্গে দেখা হলো, একটা হ্যান্ডশেকের ছবি দিয়া ওনার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি খুব ঢাকঢোল পিটিয়ে বলে দিলেন যে রাজার সাথে বাংলাদেশের সংস্কার, গণতন্ত্র উত্তরণ নিয়ে নাকি ডক্টর ইউনূসের কথা হয়েছে। আচ্ছা, ব্রিটেনের রাজা এসব নিয়ে কথা বলে, এবং ব্রিটেনের রাজা বাংলাদেশের অভ্যন্তরীণ এই বিষয় নিয়ে কথা বলে। ব্রিটেন কোনো দেশের বিষয়ে ব্রিটেনের রাজপরিবার কথা বলে, ইন্টারফেয়ার করে, দেখেছেন? তাদের রাজপরিবারের স্ট্যান্ডার্ডটা এমন মানের, সেটা কল্পনার বাইরে। ওইখানে গেছেন রাজার অনুষ্ঠানে, সেখানে একটা করমর্দন হয়েছে, এটারে আধা ঘন্টার দ্বিপক্ষীয় বৈঠক টৈঠক বানায়, স্টারমারের সাথে তো বৈঠক হয় নাই। তো এতই যদি কোলাকুলি, এতই যদি দহরম মহরম, তো রাজারে বলতেন যে বইলা দেন স্টারমার রে যে আপনি তো রাজা, আপনার মন্ত্রীরে বলেন আমার সাথে বসতে, আমার সাথে বৈঠক করতে। বলেন নাই? আমরা তো শুনি নাই। কি উদ্ধার হয়েছে? উদ্ধার হয়েছে ওই যে বলছিলাম, গরিব দেশের লোক। এখন পর্যন্ত ওই জুলকারনাইন শাহের, পত্রপত্রিকায় খবর আছে, কালের কণ্ঠে দেখে নেবেন, সাংবাদিক, সেই জুলকারনাইন শাহের একটা ওই হোটেলের রিসিট পেয়েছে, এবং সেই রিসিটে দেখা যায় যে মাত্র হোটেল ভাড়াই তার নির্ধারণ আছে 4 দিনের জন্য বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটি টাকা। ডক্টর ইউনূসের সাথে লোক গেছে 39 জন। এই 39 জনে 3 কোটি টাকা খালি হোটেল ভাড়া দিবে। এই গরিব দেশে বুঝেন, বাংলাদেশে 5,000 টাকা রুম ভাড়া আছে শুনলে আমরা আটকায় উঠি। ঘুরতে যাই না কক্সবাজার, যে ওইখানে 5,000-7,000 টাকা ভাড়া লাগে। আর আমার দেশের গরিবের টাকা, এই দেশের মানুষের টাকা, আওয়ামী লীগ লুটপাট করে ইংল্যান্ড গেছে, ইংল্যান্ড থেকে টাকা উদ্ধার করতে গেছে এই নমুনায়, এই কোটি কোটি টাকা ঢেলে। ডক্টর ইউনূস যে রুমে থাকেন, এই রুমের ভাড়া প্রতি রাতে 10 লাখ টাকা। আওয়ামী লীগ, শেখ হাসিনা, তারা তো এই কাজই করছে। তো তাহলে আমরা এই শান্তিতে নোবেলজয়ী মানুষ, ওনার সময় এবং ওনার সাথে 39 জন গেছে, গিয়ে এরকম কোটি কোটি টাকা খরচ করতেছে, এবং 40 লাখ টাকা খরচ হবে শুধু ডক্টর ইউনূসের রুম ভাড়ার পেছনে। এই টাকা কার টাকা? তারা গেছে এমিরেটস এয়ারলাইন্সে, ঢাকা বাংলাদেশ বিমানের ঢাকা লন্ডন ফ্লাইট আছে, ওই ফ্লাইটে তারা যায় নাই, তারা এমিরেটসে গেছে, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস সব মিলায় টিলায় তারা এই এমিরেটস এয়ারলাইন্সে গেছে। এটার কারণটা কি? আমাদের বিমান কি দোষ করছে? এখন এই হচ্ছে পরিস্থিতি। এইভাবে কোটি কোটি টাকা ওইখানে গিয়ে খরচ হচ্ছে। লাভের লাভ হলো ওই যে 39 জন ওনার সাথে, এই 39 জন এখন পর্যন্ত ব্রিটেনের কোনো দায়িত্বশীল কোনো সরকারি সংস্থা, প্রতিষ্ঠান কারোর সাথে মিটিং করছে যেটা বাংলাদেশের জন্য কিছু একটা পাওয়ার আছে, বোঝার আছে, জানার আছে, কিছুই হয় নাই। উনি দেশের রাজনৈতিক একটা ভেজাল লাগাই দিচ্ছিলেন, একটা পরিস্থিতি গরম করে ফেলছিলেন। এপ্রিলে ইলেকশন বইলা লাভের লাভ হলো তারেক রহমান সাহেবের সাথে ওনার মিটিংটা হয়েছে। তো এই মিটিংটাকে বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে করার কোনো মানে ছিল? যদি ভেতর পরিষ্কার থাকতো, আজকে যে ফেব্রুয়ারি বলতেছেন যে হইতেও পারে, তা কিন্তু রেখে দিচ্ছে একটা, যে সংস্কার বিচারের অগ্রগতি প্রয়োজন, তারপরে ফেব্রুয়ারি। তো এইসবের পেছনে এই কোটি কোটি টাকার মূল্য কি? এটা মানে এইটা কি কেউ কোনোদিন আর ফেরত পাবে? আপনি যে টাকা উদ্ধার করতে গেছেন, সে উদ্ধার করার পরিবর্তে ঢাইলে আসলেন কত কোটি টাকা। আবার ব্রিটেনের কাছ থেকে টাকা যে ফেরত পাবেন, আজ যদি খালি হাতে আসতে হয়, কোনো যদি অগ্রগতি না হয়, স্টারমার দেখা করলো না, টিউলিপের কাণ্ড নিয়ে আবার ব্রিটেন জোড়া গরম অবস্থা, এখন আপনি যে কোনো অগ্রগতি করতে পারলেন না, দুদকের চেয়ারম্যান নিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিলেন, তারা এসে এখন কি বলবে? আবার স্বপ্ন দেখাবে যে আমাদের সময় লাগবে এটা উদ্ধার করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।